আসসালামু আলাইকুম। আমি এখন পাবনা জেলায়। শফিক ভাই কোথায়? পাবনার শফিক ভাই কোথায়? শফিক ভাই একটু এদিকে আসেন। আচ্ছা, আপনি কেন আসছেন আমার কাছে? আমার বাচ্চা গত 7 মাস ধরে অসুস্থ। আমার বাচ্চাকে আমি ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা সরোয়ার্দী মেডিকেল, হৃদরোগ হাসপাতাল, ঢাকা মিরপুর 3 নম্বর গেট নেক্সট সাইড ক্লিনিকে আমি আইসিইউতে ছিল বাচ্চা, রাজশাহী মেডিকেলে, এনআইপুর মেডিকেলে, পাবনা সহ সব কিছু। আচ্ছা, আমার বাচ্চার এই যে ফুসফুসের সমস্যা। এখন সুস্থ চিকিৎসা করতে কত টাকা লাগবে? এখন চিকিৎসা করতে 3.5 লাখ টাকা চাই। 3.5 লাখ টাকা হলে কি সুস্থ হয়ে যাবে নাকি বাঁচার সম্ভাবনা আছে? এখন সেটা বলেছে যে আল্লাহ ভরসা, তারপর আমরা তারপরেও এখন আপনার চিকিৎসার জন্য 3.5 লাখ টাকা দরকার। এখন দেখেন, আমি কিন্তু নগদে, বিকাশে বা কোথাও টাকা করে কিন্তু ফান্ড কালেকশন করি না। আপনারা সবাই জানেন, এটা সবাই জানেন। তো পাবনাতে আসছি, একটা মিট আপ দিছি, সবার সাথে ছবি তুলবো, ভিডিও করব, মানবিক কাজ করব, সেই উদ্দেশ্যে মানে এই আজকের 5টা সময়টা দেওয়া হয় না, ঠিক আছে? তো আপনারা সবাই ক্যামেরা অন করছেন না? সবাই আজকে ভিডিওটা যাওয়া মাত্রই পোস্ট করে দিবেন। আপনার গ্রামের বাড়ি বা ঠিকানা কোথায়? আমার গ্রাম পাবনা শ্রীপুরে, নলদা শ্রীপুর, আব্দুল ফতিব আব্দুল জাহিদ স্কুল। আপনার ঘরে কে কে আছে? আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার স্বামী, আমার একটা বড় ছেলে আছে, 2টা ছেলে, একটা মেয়ে, আর আমি। আচ্ছা, এখন কি 3.5 লাখ টাকা কি জোগাড় হচ্ছে না বা কিছু করতে পারতেছেন না? আমার স্বামী অটো গাড়ি চালায়, তো আমি গাড়ি বিক্রি করেছি, টিভি বিক্রি করেছি, ফ্রিজ বিক্রি করেছি, 2টা ঘর বিক্রি করেছি। আচ্ছা আমার মাঠে 4 শতাংশ জায়গা ছিল, আমি সেটা বিক্রি করেছি। এখন ছেলে আচ্ছা, না আমি ওনার নাম্বারটাই দিয়ে দিই। ওনার নাম্বার তো দিয়ে দিবেন। হ্যাঁ। ওনার নাম্বার দিয়ে দেন। আচ্ছা, সবাই ভিডিও করতেছেন তো? সবাই আমাকে মেনশন দিবেন। সবাই আমাকে কি দিবেন? মেনশন দিবেন। আমি যারটা পাবো তারটাই শেয়ার করব। আপনার কি এখন সমস্যা হলো, এখানে টাকা আমাদের কাছে আসে এরকম ফান্ড কালেকশনের জন্য, আমরা ফান্ড কালেকশন করে দেই, কিন্তু মানুষের চাহিদার শেষ নাই। আচ্ছা, 1 মিনিট, আপনার কথার মধ্যে একটা কথা বলি। আমার কার্ডটা রাখেন, আমার ফোন দিবেন, আপনার বাসায় আমি যাব। ঠিক আছে, এটা রাখি দেন। ঠিক আছে, এবার বলুন। শফিক ভাই, এই পাশে দেন, ওই পাশে একটু সরে দেন। আপনি একটু এই পাশে আসেন তো, একটু এই পাশে আসেন। বাবুটাকে নিয়ে একটু সামনে যান তো। হ্যাঁ বাবা, এবার বলেন। বাবুটা একটু গরম লাগতেছে মনে হয়। একটু শর্টকাটে কথা তাড়াতাড়ি সরেন। আচ্ছা, কোন ডাক্তার দেখাইছিলেন? পাবনা জেনারেল হসপিটালে। এখানে যতজন ভিডিও করতেছেন সবাই ভিডিওটা আপলোড করবেন। আমি মনে করি 3.5 লাখ টাকা, মেডিকেলে দেখাইছি, 3.5 লাখ টাকা আমি মনে করি 3.5 মিনিটে শুধু রাজশাহী ঢাকাতে হয়ে যাবে। ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ওনার নাম্বারটা বলুন। নাম্বারটা বলে দিন। আপনার নাম্বারটা বলে দেন। আপনার বিকাশ নগদ আছে না? না, আমার বিকাশ খোলা নেই, আমার কি আছে? নগদ খোলা। বলেন নাম্বার বলেন। নগদ খোলা আছে? আচ্ছা, নগদ নাম্বারটা বলেন তো। 01759 01759 64 64 61 61 95 995। তো যারা যতটুকু পারবেন ওনাকে সহযোগিতা করবেন। আপনার যদি মানুষ টাকা পাঠায়, আমি আপনার এই নাম্বারে এই স্টেটমেন্টটা আমাকে একটু দিতে হবে। আপনার স্টেটমেন্টটা আমাকে দিতে হবে। অর্থাৎ আমরা যখন দেখি যে মানবতার ফেরিওয়ালারা টাকা তুলে, কিন্তু ওই যার জন্য ভিডিও করে তাকে হচ্ছে তার নাম্বার দিয়ে দেয়। কিন্তু আমি দেখছি, মানে আমার এরকম আমার কাছে এক্সাম্পল আছে, ওনাকে মানুষ টাকা পাঠাইছে 2 লাখ টাকা, উনি আমাকে বলছে ভাই আসছে 20,000 টাকা আসছে। সঠিক কথা বলে না ভাই, আমার কাছে প্রমাণ আছে, এরকম এরকম মানুষ করছে আমার সাথে। তো এই জন্য আমি কি নাম্বারে, বিকাশ নগদে নাম্বারে টাকা তোলা না, আমি সেজন্য আপনাকে আগে থেকে বলে রাখতেছি, আপনাকে আমি রেসপেক্ট করি, আমি আপনাদের মেহমান। ঠিক আছে? আমাদের এখানে মেম্বার আছে, আমি মেম্বারকে বলছি, ওই যে নতুন সাহেব আসছিল, ওনাদেরও বলছি, মেম্বার বলছিল যে ঈদের পরে কথা বলবে, কিন্তু এখন পর্যন্ত কোনো এটার দেখাশোনার দায়িত্ব শফিক ভাই করবেন আশা করি। আমি ওনার হ্যাঁ, আমি এবং আপনার এক ভিডিও সপ্তাহ দেখে, পরে আমি আপনার ভিডিও দেখে, এক আমি সপ্তাহ আসছি, পরে কিন্তু ব্যাংক এখন স্টেটমেন্ট আপনি পর্যন্ত তুলবেন, যে কোনো নগদের নগদ নাম্বার বলছেন, আবার একটু বলেন তো, আবার একটু বলেন তো। 01759 হ্যাঁ 64 64 61 95 95। ভাইয়া, আপনি একটু ওনার সাথে যোগাযোগ করবেন। আপনার ঠিকানাটা কোথায় বললেন? ঘরের বাসার ঠিকানা নলদা শ্রীপুর। নন্দা শ্রীপুর। আচ্ছা, এই পাশে। আপনার এখান থেকে কত দূরে আপনার বাসা থেকে? এই যে সুজানগর যাইতে আমি নলদায় আমি একটা মেয়ের সহযোগিতা করে আসলাম, দেখছেন ভিডিওটা? ওনারা বাড়ির আশেপাশে নাকি? না, আমার হচ্ছে যে খতিব আব্দুল জাহিদ স্কুল আছে, তার এই পাশে কাঠের মিলে। ইনশাআল্লাহ, আমার নাম্বারটা আমাকে ফোন দিয়ে দিন। আচ্ছা।
আর আমার নাম, আপনার নাম্বার তো আমরা জানি না, আমি না ফোন দিয়ে ইনশাআল্লাহ আপনার খোঁজ খবর নেব। আপনাকে- আর আপনি কত টাকা উঠলো না উঠলো আমরা ওখান থেকে জানবো, তারপরে আমরা চাইবো যে ওই নাম্বারটা ক্লোজ, মানে সবাই যেন আপনাকে নাম্বারটা একটু আপডেটটা দিয়ে দিতে হবে। আপডেট দিয়ে দেবো। আমি একটু বলে রাখি, তাহলে আপনি বাচ্চাটা অনেক গরম না, লাগতেছে। আপনি এখন সরাসরি আপনার নাম্বার নিছি তো, আমরা নগদ নাম্বার নিছি তো, 3.5 লাখ টাকা আশা করে হয়ে যাবে। ভাই সবাই ভিডিও করতেছেন না? 3.5 লাখ টাকা আসবে না? একজনে কত টাকা করে দিবে বলেন তো? ইচ্ছা না, আমি ঠিক করে দেই ভাই। কত টাকা করে দিবে জানেন? 30 টাকা। 30 টাকা। কত টাকা? 30 টাকা। 30 টাকার বেশি দিবে না। পাবনাতে বাংলায় যদি হয় প ব দন্ত্যান্ন, কয়টা অক্ষর? 3টা। পাবনার মানুষ কত টাকা করে দিবে? 30 টাকা। 30 টাকার বেশি 31 টাকা কারো দেওয়ার দরকার নাই। যে নাম্বার দিছে সেই নাম্বারে আপনারা 30 টাকা করে দিবেন। দেখি ভিডিওগুলা কত রিচ হয়, কত শেয়ার হয়। আমার সামনে যা আসবে সব ভিডিও আমি শেয়ার মারবো, রেকর্ড করে ফেলবো ইনশাআল্লাহ। আমার বড় ভাই শফিক ভাইকে একটা দায়িত্ব দিচ্ছি, সেটা হচ্ছে কালকে, আজকে হচ্ছে আস্তে দাঁড়াও। জুন মাসের 9 তারিখ। কালকে আমরা দুপুর পর্যন্ত সময় দিচ্ছি, আপনারা এখন ভিডিওটা আপলোড করে দিবেন। হ্যাঁ, ওনার নাম্বার তো উনি বিকাশ নাম্বার, নগদ নাম্বার বলে দিছে, ঠিক আছে? আমার অনুরোধ, আমি এমন একটা ব্যক্তি, আমি আর কখনো মা হতে পারবো না। আপনাদের কাছে দয়া করে আমি ঘরে নিয়ে তো যাই হোক, আপনাকে আমি একটা ছোট ভাই হিসেবে দায়িত্ব দিচ্ছি, সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, কালকে দুপুরে গিয়ে ওনার বাসায় গিয়ে ওনার নগদ নাম্বারে কত টাকা ঢুকছে স্টেটমেন্টটা পুরোটা আপনাকে প্রিন্ট করে বাংলাদেশের জনগণকে দেখা দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আমার 64 জেলা থেকে মানুষ টাকা দেওয়ার দরকার নাই, কোন 64 জেলা থেকে টাকা দিতে হবে না, শুধুমাত্র এক জেলা থেকে টাকা দিবে, পাবনা থেকে। কত টাকা করে? 30 টাকা। মাত্র 30 টাকা, বেশি হয়ে গেছে না? এখন চলে যান, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনাকে এখানে আর কোনো কিছু কথা বলতে হবে না, আপনি শুধু আপনার জায়গায়, লেনদেনের জায়গায় সৎ থাকবেন যে আমার কাছে এই পরিমাণ টাকা আসছে, এটা আসছে। কারণ ভাই এখন মানুষ বেশি এগুলো নিয়ে মানে যারা আবেগে টাকা পাঠায় অনলাইনে প্রবাস থেকে বা মোবাইলে যারা টাকা পাঠায়, তাদের টাকাগুলোকে নিয়ে নয়ছয় করা হয়। যদি আসে 2 লাখ টাকা, ওনারা বলে যে 1 লাখ টাকা, 50,000 টাকা, এই অবস্থা। ঠিক আছে, আপনি এখন সোজা চলে যান, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। সোজা চলে যাও, আচ্ছা স্যার আজকে স্যার এটা বসে খাই দিবেন। হ্যাঁ, এটা গুরু থেকে আপনার ওই